জনতার আন্দোলনের মাধ্যমে এবং আমাদের 17-18 বছরের এই পরিশ্রমের ফসল হিসাবে এই শেখ হাসিনা স্বৈরাচারী মিডনাইট শেখ হাসিনার সরকারকে যখন নাকি এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তারপর একটা পরিবেশ হয়েছে। বেগম খালেদা জিয়া এখন বিদেশে আছেন, চিকিৎসাধীন। আপনারা জানেন ওনার শরীর ভালো না, সেই জন্য ওনার জন্য দোয়া করবেন। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা জেল খেটেছেন, যারা জুলুমের শিকার হয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য হারা হয়েছেন, মা বাবা ভাই বোন ছাড়া থেকেছেন, ছেলে সন্তান থেকেছেন, তাদেরকে আপনারা পরখ করে দেখবেন এবং তাদেরকে প্রথম কাতারে রেখে এখন আপনারা দেখছেন যে 5 তারিখের পরে বিএনপিতে হাজার হাজার লোক যে কোনো প্রোগ্রামে এসে সমবেত হয়। তখন কিন্তু এক সময় ছিল যখন এই বিএনপির রাজনীতি করতে গিয়ে আমরা কিন্তু এই হাজার হাজার লোকের সমাগম অথবা তাদেরকে আমরা পাশে পাই নাই। অতএব আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আপনি ছাড়াও যারা আরও 4 জন দিয়েছে, আপনারা যাচাই বাছাই করে যারা নাকি এই বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের ত্বরান্বিত করার জন্য যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, তাদেরকে মূল্যায়নের মাধ্যমে আপনারা কমিটিগুলি গঠন করবেন। আজকের এই ইফতার মাহফিলের আশা কর্ম এবং দোয়া কর্ম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন। আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে। ইফতার মাহফিল যারা করেছে আজকের আয়োজন, আমি তাদেরকে আমার সোনারগাঁও থানা বিএনপির পক্ষ থেকে তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আজকের এই ইফতার মাহফিলে এত সুন্দর যারা পরিচালনা করতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু নির্দেশনা, কিছু মেসেজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপস্থিত সামনে যারা আছেন সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমরা জাতীয়তাবাদী দল আগামী দিনে কি করতে চাই, আমাদের দলের নেতা কি করতে চায়, দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা কি, সেই লক্ষ্যে 2-1টি কথা বলতে চাই। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের নেতার প্রথম যেই বাক্যটি সেটা হলো সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। আমাদের রাজনীতিটাই হবে বাংলাদেশের মানুষের কল্যাণার্থে, বাংলাদেশের মানুষের সুখ শান্তির নিশ্চয়তা দেওয়ার জন্যে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো সমুন্নত রাখতে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে কখনো কেউ ক্ষুণ্ণ না করতে পারে, সেই রাজনীতিটাই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করতে যায়। এবং সেটা প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় দায়িত্বটা যার, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা যারা আছে তারাই সেই দায়িত্বটা পালন করবে। জাতীয়তাবাদী দলের কি করতে চায়, জাতীয়তাবাদী দলের আদর্শ কি, জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি, তাদের কর্মকাণ্ড কী রকম, সেটা নির্ভর করবে আপনার এই ওয়ার্ডের যারা নেতা আছেন তাদের কর্মকাণ্ডের উপরেই নির্ভর করবে। এখানে তারেক রহমানের আমাদের নেতার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আপনি যদি আপনার দলকে পরিচালনা করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের প্রায় বেশিরভাগ মানুষের যে আস্থা বিএনপির উপরে রয়েছে সেটারই প্রতিফলন তারা তাদের ভোটের মাধ্যমে প্রয়োগ করতে হবে। আমাদের নেতা বলেছেন যে আগামী দিনে রাজনীতিটা, নির্বাচনটা অনেক কঠিন হবে। এই অর্থে কঠিন, সেই অর্থে কঠিনটা এই কারণে না যে ভোটে বিএনপি কম পাবে। এখনও বাংলাদেশের 70 থেকে 80% মানুষ বিএনপির উপরে আস্থাশীল এবং বিএনপিকেই ভোট দেবে। কিন্তু ভোট দেওয়াটা বিষয় নয়, বিষয়টা হলো যে মানুষের যে চাওয়া, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমরা কতটুকু বাস্তবে পরিণত করতে হবে, সেটাই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এজন্যই দেশনায়ক তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনটা হবে আমাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। নতুন নতুন যে আওয়ামী সরকারের দোষরদের যারা আর্থিকভাবে সচ্ছল, তাদের জন্য আমরা ডানের পকেট, বামের পকেট, পিছনের পকেট, সামনের পকেটে না রাখি। আমরা যেন এই পকেটগুলো অন্তত তৃণমূলের জন্য বরাদ্দ রাখি। যদি আপনার তৃণমূলকে ভুলে যায় তাহলে আমরা নিজের অজান্তে দলের ক্ষতি করে ফেললাম। যদি আমার নেতৃত্বে দলের ক্ষতি হয় তাহলে আমার মুখ দিয়ে কিন্তু কখনো এটা শোভা পায় না আমি শহীদ জিয়ার সৈনিক। কাজেই সবার প্রতি বিনীত আবেদন থাকবে, বিশেষ করে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেন এমন হয় তৃণমূল যেন আমাদের কাছ থেকে দূরে সরে না যায়। আমাদের আচরণে, আমাদের ব্যবহারে যেন তৃণমূল আমাদের কাছে আগের মতো, আগের চেয়ে আরো বেশি ঘনিষ্ঠ হতে পারে, সেই চেষ্টাটা যেন আমরা করি।